ত্রিপুরার শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য স্বপ্নের দিন বলা যায়, খুশির দিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, মানিক সাহার দপ্তর থেকে বেরিয়ে গেল বিশেষ নোটিশ এবং জানিয়ে দেওয়া হলো ফর্ম ফিল আপের টাইম, জানিয়ে দেওয়া হলো এক্সামের ডেট অ্যান্ড টাইম। এর চেয়ে খুশির দিন আর কি হতে পারে? স্বপ্নের মতো একটা দিন চলে এলো রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি প্রার্থীদের জন্য, যারা অপেক্ষা করছিলেন। বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকের অভাব ছিল, সাবজেক্ট টিচারের অভাব ছিল। এবার STPGT সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার, এই পদে এবার বিশেষ নিয়োগ। প্রচুর সংখ্যক শূন্যপদ, 1033টি শূন্যপদ পূরণ করবে রাজ্য সরকার। সেই নোটিশ বেরিয়ে গেল 29 আগস্ট 2025 থেকে 15 সেপ্টেম্বর 2025। এই তারিখের মধ্যেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। পরীক্ষার ডেট অর্থাৎ সিলেকশন টেস্ট যেটা রয়েছে, রিটেন এক্সাম দিতে হবে, অর্থাৎ তার জন্য পরীক্ষা হবে 2রা নভেম্বর। নভেম্বরের 2 তারিখ 2025 আপনাদের সিলেকশন টেস্টের পরীক্ষা হবে। অর্থাৎ STPGT যারা সাবজেক্ট টিচার রয়েছেন, সাবজেক্ট টিচার হতে চান, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন কেমিস্ট্রি, ফিজিক্স, প্রত্যেকটা সোশ্যোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আলাদা আলাদা করে পোস্ট দেওয়া হয়েছে। আপনারা এগুলো দেখে নেবেন। এবং রাজ্য সরকারের এই বিশেষ নিয়োগ, যেখানে 1033টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই বিশেষ নিয়োগ সেটা অনেক দিন পর বেরিয়েছে, যেখানে রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের, সাবজেক্ট টিচারের অভাব দেখা দিয়েছিল। সেই অভাব পূরণ করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, মানিক সাহার দপ্তর। কারণ তিনি শিক্ষামন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী রাজ্যের। অর্থাৎ বলা যায় রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য, চাকরি প্রত্যাশীদের জন্য একটা স্বপ্নের মতো দিন চলে এলো। যারা বিভিন্ন ভাবে কোর্স করে অপেক্ষা করে আছেন, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বা বিভিন্নভাবে আপনারা ওয়েট করছেন, বিএড করছেন, আপনারা কখন পরীক্ষা হবে, কখন পরীক্ষা নেবে, কখন আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার হব, কখন আমি বেঙ্গলিতে টিচার হব, কখন আমি কেমিস্ট্রির, ফিজিক্সের, জুলজিতে বা সোশ্যোলজিতে বা বিভিন্ন ডিপার্টমেন্টের আপনারা চাইছেন সাবজেক্ট টিচার হতে। সেই স্বপ্নের দিন চলে এলো এবং সেই সাথে পরীক্ষার নোটিশ অর্থাৎ পরীক্ষার ডেট অ্যান্ড টাইমও দিয়ে দিয়েছে যে নভেম্বরের 2 তারিখ 2025 পরীক্ষা হবে। অর্থাৎ এই যে সুখের দিন, এই যে স্বপ্নের দিন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এই যে সুবর্ণ সুযোগ, গুরুত্বপূর্ণ মুহূর্ত, এটা আর কি হতে পারে? সেই স্বপ্নের দিন তো চলে এলো। এবার আপনিও স্বপ্নের মতো পড়াশোনা করুন। আপনাকে পাশ করতে হবে, 50% মার্ক পেতে হবে। অর্থাৎ টেট 1, টেট 2-র বাইরে যত শিক্ষক নিয়োগের পরীক্ষা আছে, PGT থেকে শুরু করে STPGT, যাই পরীক্ষা হোক না কেন, এই পরীক্ষাগুলো যেমন টেট 1, টেট 2-তে 90 পেতে হয়, অর্থাৎ রিল্যাক্সেশনের পর যাদের ST SC যারা 83 পেতে হয়। কিন্তু এবার এখানে STPGT যেখানে সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার, সাবজেক্ট টিচার, আপনাদের জন্য 150তে পরীক্ষা হবে, 150 মার্কে পরীক্ষা হবে, পেতে হবে আপনাকে 75 মার্কস। অর্থাৎ এটা 75 মার্কস পেতে হবে 50% যেহেতু। আর যারা ST SC এবং PH রয়েছেন আপনাদের জন্য 68 মার্কস পেতে হবে। এটা সিলেকশনের ক্ষেত্রে হয়তো আরও বাড়তেও পারে, কমতেও পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু মিনিমাম মার্ক তো এটাই থাকে, এটাই সিলেকশনের জন্য থাকে। কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে, পরীক্ষা দিয়েই পাশ করতে হবে। তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যারা রাজ্য সরকারের নোটিশ বের হয়, তারপর চাকরির পরীক্ষা দিয়ে ফেল হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন দোষ ধরতে থাকে, এই হয়নি, ওই হয়নি, রাজ্য সরকার এই নিয়োগ করেনি, এভাবে করেনি, এগুলোকে দূরে সরিয়ে, এগুলো মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনার হাতে সময় আর নেই। আজকে মাত্র 19 আগস্ট, অর্থাৎ মাঝখানে সেপ্টেম্বর এবং অক্টোবর, মাত্র 2.5 মাস রয়েছে। 2.5 মাসও পুরোটা নেই, আপনাকে পরীক্ষায় বসে যেতে হবে। ডক্টর মানিক সাহার সরকার খুব দ্রুত চাইছে শিক্ষক নিয়োগ। অর্থাৎ এবার 2025-এ আপনারা দেখেছেন যে 22-এর যারা টেট পাস করেছিল, কিছু আইনি জটিলতার কারণে সেগুলো হয়েছিল না, হয়নি, সেগুলোকেই 2022 সালে
এর যেগুলো টেট পরীক্ষা ছিল, যারা পাস করেছে তাদেরকে এবার দিয়ে দেওয়া হয়েছে, 2025-এ অফার দেওয়া হয়েছে। ঠিক 2025-এ আবার পরীক্ষা নিয়ে, অর্থাৎ টেট 1 টেট 2 পরীক্ষা নিয়ে 2047 জন যারা মেরিট লিস্টে নাম এসেছে তাদের ভাইভা কমপ্লিট, তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাদেরকেও খুব সম্ভবত পুজোর আগে অফার দিয়ে দেওয়া হবে, জয়নিং দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলা যায় আবারও এবার এসটিপিজিটি পোস্ট বের করে দিল 1033টা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কিন্তু খুব দ্রুত শিক্ষক নিয়োগের বা শিক্ষকের স্বল্পতা দূর করার যে চিন্তাভাবনা নিয়েছেন, তার স্বপ্নের দিন বা এক একটি অফার এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য, যারা অপেক্ষা করছেন, যারা বলেন যে সরকার চাকরি দেয় না, চাকরি দিতে চায় না, সরকার এই করছে ওই করছে, আপনারা সব কিছু মাথা থেকে দূরে সরিয়ে দিয়ে আপনার 1033টা চাকরি আপনার দরকার নেই, আপনার চাকরির দরকার একটাই, অনলি ওয়ান পোস্ট। আপনার জন্য একটা চাকরি দরকার, আপনি একটার জন্যই লড়াই করুন, আপনি 1 নম্বরে থাকারই চেষ্টা করুন, তাহলেই আপনার পক্ষে সম্ভব। কারণ আপনার কটা পোস্ট আপনার চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা যারা পড়াশোনা করবেন, আপনারা যারা করছেন, আমরা আশা করি যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সাবজেক্ট টিচারের জন্য, আপনারা নিশ্চয়ই করে আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য, আপনাদের নিষ্ঠার সাথে পরিশ্রম আপনারা করছেন। আপনারা শুধু পরীক্ষায় বসে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। নিশ্চয়ই আপনাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেই অফার তুলে দেবেন, সেই স্বপ্নের দিনটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। 29শে আগস্ট 2025 থেকে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই ফর্ম ফিল আপের সময়সীমা রয়েছে। আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন এবং তার পাশাপাশি আপনাকে 50% বিএডে মার্ক থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট তো থাকতেই হবে, সাবজেক্টের উপর থাকতে হবে। অর্থাৎ এক কথায় বলা যায় আপনার, আর যারা এসটি এসসি পিএইচ আছে তাদের জন্য তো 5% রিল্যাক্সেশন রয়েছেই, 5 মার্কস। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বলি আপনি আপনার স্বপ্নের দিনটাকে স্বপ্নের মতোই রাঙিয়ে তুলুন। আপনার জন্য সময় অপেক্ষা করবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। একটা কথা আছে বাংলায়, সময়কে সময় দিলে সময় নিজেই হাতের মুঠোয় এসে ধরা দেয়। আর সময়ের সাথে আপনি চলতে না পারলে সব পেরিয়ে যাবে, সব বদলে যাবে। আপনার বন্ধু বান্ধবীরা চাকরি পেয়ে যাবে, আপনাকে বসে থাকতে হবে ঘরে। আপনি শুধু আফসোস আর আফসোসই করতে হবে। আমরা বলি ফেইল ইজ দ্য ফিলার অফ সাকসেস। এই ফেইল ইজ দ্য ফিলার অফ সাকসেস তখনই হবে যখন আপনি প্রথমবার যখন ব্যর্থ হয়েছেন, এই দ্বিতীয়বার যে সুযোগ আপনার সামনে এলো বা প্রথমবার যে সুযোগটা আপনার জন্য এলো, পরের বার আপনার জন্য এই সুযোগটা থাকবে না। কারণ আজ হয়তো পরীক্ষায় বসবে 5000, কিন্তু আগামীকাল পরীক্ষায় বসবে কমসে কম 25,000, তখন আপনার আরও বেশি বেড়ে যাবে। আজ হয়তো 5000-এর সাথে আপনি পরীক্ষায় বসবেন, আগামীকাল হয়তো আপনাকে 50,000-এর সাথে বসতে হবে। অর্থাৎ যারা পরীক্ষার জন্য পরীক্ষায় বসবে তারা প্রত্যেকে এক্সপার্ট, প্রত্যেকে প্রিপারেশন নিয়েই বসেছে। তাই আপনার চাকরিটা আপনাকেই পেতে হবে। আপনার পরিবার, আপনার বাবা মা, বন্ধু বান্ধব সবাই, বা আপনার একটি সুন্দর পরিবার আপনার জন্যই অপেক্ষা করছে। একটা চাকরি হচ্ছে স্বপ্নের মতো, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য। তাই আপনাকেই লড়াই করতে হবে, আপনার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে। যা আপনি সবাইকে খুশি করতে পারেন, সবাইকে আনন্দ দিতে পারেন, পরিবারকে একটু ভালো রাখতে পারেন এই চাকরিটার মধ্য দিয়েই। আর এই চাকরিটাই হোক আপনার জীবনের মূল শক্তি। আপনি এটা অর্জন করুন, এটা আমরা চাই। তবে আমরা বারবার একটা কথা বলি, আপনার মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে আপনি পড়াশোনা করুন। এই 2.5 মাস, অর্থাৎ 2 মাস 12-13 দিনের মতো যে সময় আছে, যেহেতু নভেম্বরের 2 তারিখে এক্সাম, সেই কয়েকটা দিন বা এই 2 মাস 10-12 দিন এক একটা মুহূর্ত আপনি নষ্ট করবেন না, তাহলেই আপনার মূল লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই সিদ্ধান্ত, মানিক সাহার এই ঐতিহাসিক বা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চাকরির ক্ষেত্রে এইভাবে নিয়োগপত্র সত্যিই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। প্রতিটা আপডেট পেতে আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।